এ ভাই, কি রান্না করবো আজকে? জানি না। ডাল রান্না করি? না, তাহলে কি করব? নিরামিষ। আচ্ছা, তাহলে আমি রান্না করছি, তাহলে তুই পড়তে বস। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। নমস্কার, আমি প্রসেনজিৎ দাস। আমাদের দু ভাইয়ের মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ভাই যখন বলে যে সকালবেলায় নিরামিষ রান্না করতে, তখন আমার মাথায় আর অন্য ভাবনা আসে না। তবে যখন রান্নাঘরে যাব, পাশের বাড়ির একটা বোন ফোন নিয়ে আসলো। ও আজ সকালে ভালো একটা সেটআপ পেয়েছে, সেটা ঠিক করতে এসেছিল। আমরা অন্য কারো জিনিসে যদি ভালো ঘটে, আমরা ভাবি সেই ভালোটা আমাদের সঙ্গে কবে ঘটবে। তবে আমার মনে হয় অন্য কারো সুখ বা ভালো হচ্ছে এটা দেখে যদি নিজেরও ভালো লাগাতে পারি, তবে থেকে নিজেরও ভালো শুরু হয়। কারণ অন্য কারো সুখে যখন নিজে সুখী হবে, তখনই ভালো লাগাগুলো শুরু হবে, আর ভালো লাগা থেকেই ভালো জিনিসগুলো ঘটতে শুরু হবে। যাই হোক, ওই বোনটা তো বেশ খুশি হয়েছিল। তারপর আমি রান্নাঘরে এসে ভাবছি কি রান্না করব। নিরামিষ তো তেমন সবজি নেই, শুধু রয়েছে আলু আর বেগুন। তাই ভাবলাম আজকে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি রান্না করব। সমস্ত রান্নাঘর গুছিয়ে চলে আসলাম চাল নিয়ে কলে ধুতে। ঘরে বসেও চালগুলো ধুলে হয়, তবে যেহেতু কেরি পোকা অনেক থাকে, সেহেতু কলে এসে বারবার করে ধুই, তাতে কেরি পোকাগুলো বেরিয়ে যায়। যাই হোক, ভাবি চালগুলো রোদ্রে দেবো, সেটা আর হয়ে ওঠে না, আজকে দেবই। তার আগে রান্নাবান্না সেরে সারতে হবে। যাই হোক, হাঁড়িতে যেহেতু অতিরিক্ত জল দিয়ে ফেলেছিলাম, সেহেতু আমি জলটা ফেলে তারপর আমি চালগুলো দিয়ে দিলাম। জানো, আমার মা এই চচ্চড়িটা খুব ভালো রান্না করতো, এই পেঁয়াজগুলো সোমবার দিয়ে, সেহেতু আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আমি হয়তো মায়ের মতো অত সুন্দর রান্না করতে পারবো না, তবে আমিও একটু চেষ্টা করে দেখি। অনেকদিন যেহেতু এই চচ্চড়িটা রান্না করা হয় না। তারপর আমি দেখলাম আলু আর বেগুনগুলো একসঙ্গে মিশে গেছে। তবে আলুগুলো তো আগে থেকে ভেজে নিতে হয়, না হলে আলু বেগুন একসাথে ভাজলে হয়তো রান্নাটা তেমন ভালো হবে না। সেহেতু আলুগুলো আর বেগুনগুলো ভাজতে আরও বেশি সময় নষ্ট হলো। যাই হোক, তারপর কড়াইতে গরম তেল দিয়ে কয়েকটা জিরে সোমবার দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর তার মধ্যেই দিয়ে দিলাম এই কেটে রাখা আলুগুলো। অনেকবার ভাবি যে আলুগুলো একটু ছোট করে কাটবো, তবে এই লম্বা লম্বা করে কাটলে আমি আর ছোট ছোট করতে পারি না। ভাজা করতে গেলেও এত বড় বড় থাকে। তার মধ্যে হয়েছে একটা কাণ্ড, আজ যে কতবার উনুনটা নিভে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর ঘরে এই দেশলাইয়ের কাঠিগুলো ছিল না, তাই ভাইকে বললাম দৌড়ে গিয়ে দোকান থেকে 5টা দেশলাইয়ের কাঠি নিয়ে আয়। কারণ রান্নাবান্না করতে গেলে দেশলাইয়ের কাঠিটা অত্যন্ত প্রয়োজন, আর এরকম যদি বারবার করে নিভে যায় খুবই সমস্যা হচ্ছিল। যাই হোক, তারপর উনুনটা জ্বালিয়ে ভেজে রাখা আলুর মধ্যে জল দিয়ে তারও কিছুক্ষণ জাল দিয়ে তারপর দিয়ে দিলাম যে কেটে রাখা বেগুন ছিল সেগুলো। সবটা দিয়ে যখন জাল দিলাম তখন দেখলাম লবণের পরিমাণটা কম হয়ে গেছে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু জাল দিচ্ছিলাম। তবে জাল যেহেতু ভালো হচ্ছিল না, পাশে এই খড়িটা গুজে রেখেছিলাম। তারপর দেখলাম খুব তাড়াতাড়ি তরকারিটা হয়ে গেল। অনেকক্ষণ ধরেই জাল দিচ্ছিলাম, ভাবছিলাম যে কেন হচ্ছে না কে জানে। যাই হোক, চচ্চড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও।